লাস্ট কয়েক বছরে বার্সেলোনার করা সবচেয়ে বড় অন্যায়টা হচ্ছে 2024-25 সিজনের পর ব্যালন ডিওরের জন্য রাফিনিয়ার জায়গায় পেড্রি এবং লামিন ইয়ামালকে প্রমোট করা। আপনি চিন্তা করে দেখেন, একটা প্লেয়ার যে পুরো সিজন জুড়ে 35টা গোল করছে, 24টা অ্যাসিস্ট করছে, চ্যাম্পিয়ন্স লিগে যার 13টা গোল, লা লিগার বেস্ট প্লেয়ার, আপনার ডোমেস্টিক ট্রেবল যে তার সবচেয়ে বড় ইম্প্যাক্টফুল প্লেয়ারটা হচ্ছে সে, তারে বাদ দিয়ে আপনি প্রমোট করতেছেন পেড্রি এবং ইয়ামালকে জাস্ট বিকজ দে আর স্প্যানিশ। আমি বিশেষ করে এই জায়গাটাতে বার্সেলোনার যারা পিওর ফ্যান আছে তারা সবাই এগ্রি করবে যে রাফিনিয়ার সাথে এই ইনজাস্টিসটা হয়েছিল, এন্ড এইবার বার্সেলোনা হচ্ছে ওইটা একটা কম্পেনসেশন মেবি দিতে যাচ্ছে, কারণ এই সিজনের জন্য বার্সেলোনার ফার্স্ট ক্যাপ্টেন নিয়োগ করা হয়েছে রাফিনিয়াকে, এন্ড প্রথম ম্যাচে ওয়ান গাম্বার ট্রফিতে সে অ্যাজ এ ক্যাপ্টেন একটা ট্রফি জিতে নিল, এন্ড ওই ম্যাচে ওর একটা গোলও ছিল। সো আমাদের যে সাইনিংগুলোর কিছু গ্যাপ রয়ে গেছে, যে সেন্টার ব্যাক লাগবে আমাদের একটা সেন্টার ফরওয়ার্ড লাগতে পারে, সো ওই জিনিসগুলো যদি আমরা প্রপারলি এনে দেই অ্যান্ড রাফিনিয়ার হাতে ওই টিমটা দিতে পারে, আমার মনে হয় যে রাফিনিয়া এই টিমটা নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে যেতে পারে। কারণ কি? কারণ হলো যে মাঠের মাঝখানে রাফিনিয়ার মতো পেশান বার্সেলোনার এই ব্যাজের জন্য কোনো প্লেয়ারের নাই, এন্ড ও হচ্ছে কাতালানদের চাইতেও বেশি কাতালান, এন্ড ওর যে ভালোবাসা ক্লাবের জন্য ওইটার সাথে ওর পারফরমেন্স যদি আপনি যোগ করে দেন, ও আসলে একটা আনরিয়েল প্লেয়ার। এন্ড ও যেই গ্রুপ অফ প্লেয়ার্স পাইতেছে নেক্সট সিজনে, আপনি অ্যাটাকে বলেন, মিডফিল্ডে বলেন, ডিফেন্সটা আমাদের একটু সেই কি আমি জানি না এখনো 13-14 দিন বাকি ট্রান্সফার মার্কেটের, কোন প্লেয়ার আসতে পারে, কোন প্লেয়ার যাইতে পারে। সো ওই জায়গাগুলো যদি ঠিকঠাক করে দেওয়া যায়, রাফিনিয়া এই টিম নিয়ে অনেক কিছু বের করে নিয়ে আসতে পারে। কারণ আপনার ফুটবলটা শুধু তো পারফরমেন্সের কারণ, আপনার ডেডিকেশনও থাকা লাগবে। আপনি চিন্তা করে দেখেন, ওয়ার্ল্ড কাপে অনেক টিম ছিল যারা কাগজে কলমে অনেক ভালো, কিন্তু ফাইনালে গেল কি আর্জেন্টিনা, যারা হচ্ছে ধরেন ওই উইনিং মেন্টালিটিটা ধারণ করে, চ্যাম্পিয়ন্স মেন্টালিটিটা ধারণ করে, ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আপনার ধরে রাখতে হবে আপনি ম্যাচ জিতবেন। আপনি রাফিনিয়াকে দেখবেন যে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত হালই ছাড়ে না ও, একদম যদি আপনি ওরে স্ট্যামিনা জিরো হয়ে গেছে মাঠের থেকে তুলে নিলেও পাগল হয়ে যায় যে না আমি আরো খেলতে চাই। ওই টাইপের মানুষই ক্যাপ্টেন হওয়া উচিত একটা টিমের।